মূল আলোচনার দিকে চলে যাই। মহাগ্রন্থ আল কোরআন এমন একটি দীপ্তমান গ্রন্থ, যার সংস্পর্শে আসলে মানুষ সুন্দর একটি ইসলামের রূপ খুঁজে পায়। মুসলমানের ধর্ম এমন একটি ধর্ম যা অবশ্যই করা লাগে, অমুসলমানের ধর্ম অবশ্য পূর্ণ করা লাগে না। ভারতে যখন ব্রিটিশেরা শাসন করলো, ওই সময়ে ভারতের পাশাপাশি, ভারতের একটা জায়গায় পাশাপাশি একটা মসজিদ ছিল এবং একটা মন্দির ছিল। যখন মসজিদে আজান হয়, তখন মন্দিরে যখন এই ঢাক ঢোল বাজায়, মসজিদের ইমাম মসজিদের কি করব, সুন্দর একটা সিদ্ধান্ত আমি প্রমাণ করব, আমি সুন্দর একটা সিদ্ধান্ত তোমাদের দিয়ে দেব। বন্ধুরা আমার, এই অবস্থার মধ্য দিয়ে যখন পূর্ব দিগন্তের সূর্য আস্তে আস্তে করে যখন মাথার উপরে আসতেছে, যখন মাথার উপর থেকে একটু গড়াইয়ে পড়লো, পড়ার সাথে সাথে জোহরের রক্ত হয়ে গেল। জোহরের রক্ত হলে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর এখন আমি কি করব? বলতেছেন, এখন তুমি আজান দিয়ে দাও। কি দিয়ে দাও? আজান দিয়ে দাও। মুয়াজ্জিন বললে, হুজুর আজান দেওয়া তো নিষেধ। আজান তো দেওয়া যাবে না, কারণ লাট সাহেব তো নিষেধ করে গিয়েছেন। বলেন না, আপনি আজান প্রদান করে দিয়ে দেন, আজান দিয়ে দেন। সম্মানিত আমার ভাইয়েরা, আজান হলো, জোহরের আজান হলো, আসরের আজান হলো, মাগরিবের আজান হলো, এশার আজান হলো, এমন কোন 15টা দিন আজান হলো। আর মুসলমানেরা আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে নামাজ আদায় করলেন। মুসলমানেরা ওই 15 দিন পর্যন্ত মন্দিরে হাজির হয় নাই, কোন উপাসনা তারা করে নাই। 15 দিন পরে যখন লাট সাহেব আসলেন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন দেখার জন্য কি বিচার উনি করবেন। সম্মানিত আমার ভাইয়েরা, এই অবস্থা দেখার জন্য আসলেন। লাট সাহেব সময় মতো চলে আসলেন। আসার পরে ওনার কাছে প্রথম জিজ্ঞাসা করলেন হিন্দু সম্প্রদায়ের কাছে, আপনারা কি 15 দিন ধরে কি আপনারা কি উপাসনা করেছেন? বলেন না, আমরা করে নাই, কিন্তু মুসলমানেরা আপনার কথা শুনি নাই। বলে কি করেছে? বলে ওরা আজান দিয়েছে, নামাজ আদায় করেছে, সুতরাং 15 দিন কোন সময় বন্ধ করেন, আপনার হুকুম অমান্য করেছেন। এবার ডাক দিয়ে বলে, কে আজান দিয়েছেন? সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেব হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বলতেছেন যে, আপনি আজান দিলেন কেন? তখন বলতেছে, লাট সাহেব আমার হুকুমে আজান দেই নাই, আমি আজান দিয়েছি ইমাম সাহেবের হুকুমে। ইমাম সাহেব দেখতেছে মরে মরে, মুয়াজ্জিন দেখতেছে মরে মরুক, ইমাম মরুক। কারণ আমাদের বাংলাদেশ ছোট একটা দেশের প্রেসিডেন্টের ভয়ে প্রকম্পিত ছিল এই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ভারত উপমহাদেশের লাট, উনি ওনার কথা অমান্য করেছে, উনি কি ঠিক রাখবে? মুয়াজ্জিন, এত ক্ষমতার মালিক আমি তোমার গোশত ভারতে বর্ষে টুকরো টুকরো করে দিতে পারি, তুমি কি জানো? বলে জানি বাদশাহ, জেনে আমি আজান দেয় নাই, ওই ইমাম সাহেব হুকুম করেছেন তাই আজান দিয়েছি। ইমাম সাহেবকে ডাকা হলো। ইমাম সাহেব আসেন। ইমাম সাহেব আসলেন। আসার পরে বলতেছেন, আপনি আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন? বলে হ্যাঁ। বলে আপনি কি জানেন না এই বিশাল ভূখণ্ডের আমি মালিক, এই ভূখণ্ডে আমার পরিচালনা করি, আমার এত ক্ষমতা, আমি আপনার গোশতটা টুকরা টুকরা করে বিভিন্ন অঞ্চলে আমি এভাবে ছড়াই দিতে পারি, আমার কথা কেন আপনি অমান্য করলেন? বাদশার কথা শুনে এভাবে করে ইমাম সাহেব মাথা নত করে বললেন, বাদশাহ আপনি হলেন ভারতবর্ষের বাদশাহ, আপনি হুকুম করেছেন 15 দিন বন্ধ রাখার জন্য, আর গোটা পৃথিবীর বাদশাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যখন হুকুম করেছে, হুকুম করার সাথে সাথে আমি আজান দেওয়ার নির্দেশ দিয়েছি। আপনি হলেন ভারতবর্ষের লাট, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা দুনিয়ার কি বিচার হবে? সরকারের কথা, লাট সাহেবের কথা মান্য করেছেন। এবার
পুরোহিতকে ডাক দিলেন, এদিকে আসেন। পুরোহিত হাজির হয়ে গেলেন। ইমাম সাহেব হাজির হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন এই মীমাংসা দেখার জন্য। ওনারা বলতেছেন, পুরোহিতকে ডেকে বললেন, আপনারা কি 15 দিন কোন রকম উপাসনা করেন নাই? বলে, না, আমরা কোনো উপাসনা করে নাই। তাহলে তোমরা উপাসনা করো নাই, আর মুসলমানেরা উপাসনা করেছেন। সুতরাং মুসলমানদের ধর্ম পালন করা সব সময়ের জন্য পালন করার দায়িত্ব। আর তোমাদের পালন করলেও হয়, না করলেও হয়, তোমাদেরটা বন্ধ থাকবে। মুসলমানদের মসজিদে আজান এভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। রায় মুসলমানদের পক্ষে এসেছে। কেন এসেছে? ঈমান থাকার কারণে। ঈমানের বলে বলিয়ান হয়েছে, এমন ভাবে ঈমানের বলে বলিয়ান হয়েছে যা ভারতবর্ষের লাট পর্যন্ত ভয় পেয়েছেন। আজকাল যদি বাংলাদেশের তাওহীদি জনতা এই ঈমানের মাসনাদে বসে এই ঈমানকে সুদৃঢ় করে দিতে আল্লাহর পথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরে দিয়ে ময়দানে যদি অবতীর্ণ হয়ে যায়, হাজির হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। জোরে কোন ঠিক কিনা? আপনার রাজি আছেন? ইনশাআল্লাহ। দোষর পড়ে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।